নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইয়োগার্ট ডেজার্টটা বানানোর জন্য লাগছে টক দই। এখানে 4 চামচ টক দই দেবো। যেমন খুশি যেমন খাবেন তেমন তৈরি করবেন, পরিমাণটা আপনাদের নিজেদের কাছে। এটা ঘরে পাতা টক দই বন্ধুরা। আমি এই সূর্যের তাপে যে টক দইটা বসিয়েছিলাম সেই টক দই। আর দেবো ক্রিম, ওই 2 চামচ মতো দিলাম ক্রিম, ফ্রেশ ক্রিম। এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। দেবে একটু কনডেন্স মিল্ক, পরিমাণ মতো একটু কনডেন্স মিল্ক দেবো। বেশি মিষ্টি করবেন না, এটা একটু টক টক হবে, একটু মিষ্টি মিষ্টি অল্প হবে। কনডেন্স মিল্ক দিলাম। আবার একটু দেবো একটু বাটার। সব এবার একসঙ্গে মাখিয়ে নেব। দেবো একটু ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স যদি না থাকে পাইনাপেল এসেন্সও দিতে পারেন। পাইনাপেল এসেন্স যদি না থাকে ভ্যানিলা এসেন্স দেবেন, না থাকলে এলাচের গুঁড়ো দেবেন। এবার একটু ভালো করে আবার একটু ঘেটে নেব। এটা অপূর্ব স্বাদ হয় খেতে বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন। আর এই গরমের সময় শরীর ঠান্ডা রাখার জন্য টক দই তো খুবই উপকার। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। এবার দেখুন কেমন দেখতে হয়েছে, তাই না মনে হচ্ছে? এবার এর সঙ্গে কি দেয়া যায় বলুন তো দেখি। কয়েকটা চিপস দিয়ে দেবো আমি, এই যে পটেটো চিপস দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে দেবো ওপর থেকে। এটা পটেটো চিপসের সঙ্গে খাবেন। আপনারা কেক দিয়েও খেতে পারেন, ছোট ছোট টুকরো করে নিয়ে। আমি পটেটো চিপস দিয়ে খাবো। ওপর থেকে একটু চেরি দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এই দেখুন তো এবার কেমন লাগছে দেখতে। খেতেও এটা অসাধারণ, দেখতে যেমন হয়েছে খেতেও এটা অসাধারণ। এইভাবে করে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো এটা খেতে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ইয়োগার্ট ডেজার্ট। এই দেখুন, তৈরি হয়ে গেল আমার ইয়োগার্ট ডেজার্ট। এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাবেন এই গরমের সময়, দেখবেন দারুণ স্বাদ খেতে। মনটাও ভরে যাবে, শরীরটাও ঠান্ডা থাকবে, পেটও ভরবে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।